নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব পেঁয়াজকালি ভর্তা। পেঁয়াজকালি ভর্তা করার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজকালিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজকালিগুলোকে দিয়ে দেব। এবার পেঁয়াজকালিটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজকালিগুলোকে একদম নরম করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি পেঁয়াজকালিগুলোকে তুলে রাখবো। ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দুটো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলোকে এবার আমি ভেজে নেব। দিয়ে দেবো অল্প করে নুন আর হলুদ। এবার আলুগুলোকে ভালো করে সোনালি করে ভেজে নেব। আলুগুলোকে সোনালি করে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া। এবার টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করে নিন প্লিজ। পেঁয়াজকালে আলুর মধ্যে নুন দিয়েছি, সেই জন্য পেঁয়াজের মধ্যে আমি অল্প খুবই সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নেব। আলুগুলোকে খুন্তির সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটাও মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা পেঁয়াজকালি। পেঁয়াজকালিগুলো ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজকালি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। পেঁয়াজকালি ভর্তাটা আমাদের রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। কমেন্ট করে জানাবে কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো ফলো করে নিও প্লিজ।